এরকম গরম গরম বেগুনি যদি ডালের সাথে অথবা খিচুড়ির সাথে অথবা সন্ধ্যায় মুড়ির সাথে যদি হয় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা। তো আজকে এই গরম গরম ফুলকো বেগুনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। দারুণ মুচমুচে মজাদার এই রেসিপিটা তৈরি করা এতটাই সহজ আর খেতে তো অসম্ভব মজাদার। একটা বেগুনি আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা কতটা ফুলকো এবং মুচমুচে আর বেগুনটা ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখুন বন্ধুরা, যে বেসনের ব্যাটারটা সেটা কিন্তু বেগুন থেকে একেবারেই আলাদা হয়ে গেছে আর বেগুনিটা দারুণ মুচমুচে আছে। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বেগুনির এই রেসিপিটা শুরু করা যাক। দারুণ মজাদার মুচমুচে এই বেগুনির রেসিপি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর একটা চালনি নিয়ে নিয়েছি। এই চালনির ভিতরে দিয়েছি পরিমাণ মতো বেসন, সাথে দিয়েছি 1 চামচ চালের গুঁড়ো এবং 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার এই সব উপকরণগুলোকে একটু চালনি দিয়ে চেলে নেব। বেসনটা যেহেতু দলা দলা পাকানো থাকে সেজন্য চালনি দিয়ে চেলে নিলে বেসনের যে দলা পাকানো ভাবটা থাকে সেটা ভেঙে যায়। আমি এখানে শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিয়েছি। এবার চালনিটাকে সাইড করে নিচ্ছি। এরপর এর ভেতরে দিয়েছি 1 চামচের মতো পোস্ত, দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে এবং রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার পাউডার এবং হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এই সব শুকনো উপকরণগুলোকে স্পুনের সাহায্যে একটু মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়েছি 1/2 চামচের মতো আদা বাটা এবং 1 চামচের মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। সব কিছুকে এবার হাত দিয়ে আমি একটু মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিক্স করতে পারেন, আমি হাত দিয়েই করছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। জলটা অবশ্যই অল্প অল্প দিতে হবে আর বারবার মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে এর পরিমাপটা ভালোভাবে বোঝা যাবে। একবারে সব জল দিয়ে দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তো এভাবে অল্প অল্প জল দিয়ে আমি এর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটাকে আপনারা দেখলেই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কেমন। এরকম হয়ে গেলে আমি ব্যাটারটাকে সাইড করে নিচ্ছি। এবার বেগুনটাকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে বেগুনটাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেগুনটা কেটে নেওয়ার পর আর ধোবো না, সেজন্য আগে থেকেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বেগুনটার পেছনের দিক থেকে অল্প একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি আজকে সম্পূর্ণ বেগুনটা দিয়ে বেগুনিটা তৈরি করব না, অর্ধেকটাই লাগবে, তো বাকি অর্ধেকটা আমি একটু সাইড করে নিচ্ছি। এরপর যে অর্ধেকটা রেখেছি সেই অর্ধেকটা একটু মোটা মোটা পিস করে কেটে নেব। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না, দেখলেই বুঝতে পারছেন। এভাবে সম্পূর্ণ অর্ধেক বেগুনটাকে আমি কেটে নেব। তো সম্পূর্ণ বেগুনটা আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে এই বেগুনির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো দেখুন সম্পূর্ণ বেগুনগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর এই বেগুনের ভেতর অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণটা ছিটিয়ে দিয়ে বেগুনের এই দুই সাইডেই বেশ ভালোভাবে মেখে নেব। তারপর এই বেগুনগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেব। তো দেখুন বেগুন থেকে 10 মিনিট পর কিন্তু বেশ অনেকটাই জল বের হবে লবণ দেওয়ার ফলে। তো জলটাকে আমি একটু চেপে চেপে বের করে নেব। এরপর একটা টিস্যু পেপার নিয়ে এভাবে বেগুন থেকে সমস্ত যে জলটা এক্সট্রা জলটা আছে সেই জলটা মুছে সরাসরি দিয়ে দেবো ব্যাটারের ভেতর। আর কড়াইতে আমি কিন্তু আগে থেকেই একটু তেল গরম হতে বসিয়ে দিয়েছি এই বেগুনগুলো ফ্রাই করার জন্য বা ভেজে নেওয়ার জন্য। এইবার এই বেগুনিগুলোকে ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে সরাসরি দিয়ে দেব তেলের ভেতর। তেলের ভেতর দেওয়ার পর 5-6 সেকেন্ড পর এই একটা স্পুনের সাহায্যে বা ঝাঁঝরির সাহায্যে যেটা দিয়েই আপনি ভেজে নেবেন সেটা দিয়ে এভাবে একটু তেল উপরে ছড়িয়ে দিতে হবে। তার কিছুক্ষণ পর এক সাইড ভালোভাবে ফুলে গেলে বেগুনিটাকে উল্টে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেগুনিটা কত সুন্দর ফুলে একেবারে ফুলকো ফুলকো হয়ে পড়েছে। দুই সাইড থেকে ভালোভাবে রং চলে এলে বেগুনিটাকে তুলে নিতে হবে। এই একইভাবে বাকি বেগুনিগুলোকেও ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকে এই বেগুনির রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, এখানে আমি প্রায় সবগুলো বেগুনি কিন্তু ভেজে নিয়েছি। আমার এখানে টোটাল 10 থেকে 12টা বেগুনি হয়েছিল। সম্পূর্ণ বেগুনিগুলোকে ভেজে তারপর একটা পাত্রে তুলে নিয়েছি। এইভাবে বাড়িতে বেগুনি তৈরি করলে দোকানের বেগুনির থেকে এই বেগুনির টেস্ট কোনো অংশে কম হয় না, বরং দোকানের বেগুনির থেকে এটা একটু বেশিই হেলদি হয়ে থাকে।
নিরামিষ দিনে ডাল ভাতের সাথে এই বেগুনি হলে খাওয়াটাই কিন্তু একেবারেই জমে যায়। সাথে খিচুড়ির সাথেও যদি হয় তাহলেও কিন্তু মন্দ হয় না। আর সন্ধ্যায় মুড়ির সাথে হলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, আজকে এই বেগুনির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।